অরিও বিস্কুট আর কলা দিয়ে খুব সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। ওয়াও, শুধুমাত্র 10 টাকার অরিও বিস্কুট দিয়ে, আর সাথে থাকছে দুটো কলা। তো দেখো কি সুন্দর তৈরি হয়েছে, দেখো একদম ক্রিমি টেক্সচার। কেমন খেতে লাগছে? মনেই হচ্ছে না যে ঘরে বানানো, মনে হচ্ছে বাইরে থেকে কিনে এনেছি। দেখো আজকে নিয়ে চলে এসেছি আরো একটা খুব সুন্দর আইসক্রিম রেসিপি নিয়ে। আর তার জন্য লাগবে দুটো কলা। কলা তোমরা যে কোনো নিতে পারো, এটাও নিতে পারো, আবার যে বর্তমান কলাগুলো হয় বা সিঙ্গাপুরি কলা সেটাও নিতে পারো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি অরিও বিস্কুট। তো আজকে শুধুমাত্র ঘরে থাকা এই দুটো জিনিস দিয়েই আমরা কিন্তু তৈরি করে ফেলবো দারুণ সুস্বাদু একটা চকলেট আইসক্রিমের রেসিপি। তো চলো শুরু করে দিই ভিডিওটা। তো দেখো এই দুটো কলা কিন্তু আগে থেকেই একটুখানি সমস্যা হয়ে আসছিল বলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে কলাটাকে স্লাইস স্লাইস করে কেটে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারো, তাহলে দেখবে একটু শক্ত শক্ত হয়ে যাবে, ওটাও ভালো হবে। আমি কিন্তু এইটাই দিয়ে দেবো, এটাও আমি ফ্রিজে রেখেছিলাম। আর চাইলে এই কলা দিয়েও করতে পারো। তো আমি এই কলাগুলো কেটে নিই। তো আমরা কলাটা দিয়ে দেবো মিক্সির জারে। এবার নিয়ে নিয়েছি অরিও বিস্কুট। অরিও বিস্কুট দিয়ে দেবো, ভেঙে দিয়ে দিই। অরিও বিস্কুট গুলো কি সুন্দর দেখতে। না তুমি খাও। দেখো একটা এই একটা অরিও বিস্কুট কুত্তাকে দিল খেতে। আমি একটু খাবো। আহ, দারুণ খেতে। সাথে আমি একটু ঘন দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমি কিন্তু একটুখানি গরম করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি তারপর। এবার এর সাথে দিয়ে দেবো একটা চকলেট। এটা তোমরা নাও দিতে পারো, চকলেটটা না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা চকলেট বিস্কুট দিচ্ছি। কিন্তু আমার কাছে ঘরে চকলেট ছিল বলে আমি দিয়ে দিচ্ছি। তো যত রকম বেশি বেশি ইনগ্রেডিয়েন্টস দেবে আইসক্রিম খেতে কিন্তু ততই ভালো লাগবে, তাই আমার কাছে ছিল, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুধ। আগে এতটুকু দিয়ে আমি ব্লেন্ড করে নিই, তারপরে আবার একটু লাগলে দেবো। এটা মিক্সিতে আগে ব্লেন্ড করে নিয়ে আসি। তো দেখো এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প, কারণ সব কিছুতেই কিন্তু অনেকটা অনেকটা মিষ্টি আছে। তো এই দেখো আমরা একদম মিক্সিতে খুব সুন্দরভাবে একদম স্মুথ একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার ঢেলে দেবো একটা টিফিন বাক্সের মধ্যে। কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ, কত সুন্দরভাবে এই আইসক্রিমটা বসানো হচ্ছে। তো তোমাদের কাছে যদি এরকম টিফিন বক্স থাকে তাতেই হবে, স্টিলের টিফিন কৌটো, কোনো আলাদা করে কোনো মোল্ড কেনার দরকার নেই, কি তাই তো বলো? এটা তো একদম অন্যরকম চকলেট আইসক্রিম হবে। কিন্তু আলাদা করে কি কিছু বাইরে থেকে কিনতে হবে? না, এটা ঘরোয়া এইটা দিয়েই বানানো যাবে। আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা প্লাস্টিক র্যাপ উপর থেকে লাগিয়ে দেবো। কিভাবে প্লাস্টিক র্যাপটা লাগানো হলো? এবার এখান থেকে কেটে দেবো। তোমাদের যদি না থাকে তাহলে কি করবে গো? তাহলে এমনি ঢাকনা দিয়ে দিলেও হবে, কিন্তু প্লাস্টিক র্যাপটা থাকলে বেশি ভালো হবে। আর যদি প্লাস্টিক এমনি বাড়িতে যা প্লাস্টিক আছে সেগুলো দিয়ে দিতে পারো। আমি একটু হেল্প করে দিই। তো করছো না? করছি না, দেখেছো? দেখো দেখো না, করতে হবে। একটুখানি হেল্প না করলে আমি একা একা হাত দিয়ে ছাড়াবো কি করে? আবার তোমাদের বৌদি গরম দেখেছো? তোমার সবসময় বলে বৌদি খুব শান্ত, গরম দেবে না যা। একটু গরম দিতেই হবে। এই যে দেখো কত সুন্দর কভার হয়ে গেল, কিন্তু এর উপর দিয়ে আরো একটা কভার হবে, সেটা হচ্ছে প্লাস্টিক টিফিনের ঢাকনাটা। দেখো সুন্দরভাবে সব সাজিয়ে দিলাম। এবার ঢাকনাও বন্ধ করে দিলাম। তো এবার এটাকে আমরা রেখে দেবো ফ্রিজে, সারা রাত্রি ফ্রিজে রাখা থাকবে। কালকে সকালে আমরা আইসক্রিম খাবো, ঠান্ডা ঠান্ডা চকলেট আইসক্রিম। তো চলো রেখে দিই। এই যে আমাদের আইসক্রিম, দেখি কতদূর কি হয়েছে। সারা রাত রেখে দিয়েছিলাম। তো
আমাদের অরিও বিস্কুট আর কলা দিয়ে যে আইসক্রিমটা তৈরি করলাম সেটা দেখো। এই যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি কলার যে একটা সেন্ট। পুরো চকলেট আইসক্রিম, হ্যাঁ দারুণ দেখতে হয়েছে। এই যে নিয়ে নিয়েছি, তো এই চামচেটা দিয়ে আইসক্রিম তোলার চামচ এটা। আইসক্রিম তোলার চামচ। ও দেখো, দেখো কলা আর এই অরিও দিয়ে কি সুন্দর ধরনের আইসক্রিম তৈরি হয়। চেপে এইখানটা ধরে আমার চেপে দিলেই হয়। কলা আর অরিও বিস্কুট দিয়ে আমাদের চকলেট আইসক্রিম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমরা তৈরি করেছি, কোনো রকম ক্রিম ছাড়া, কোনো রকম মানে একদম ভালো ভালো জিনিস ছাড়া আমরা কিন্তু একদম কম খরচে তৈরি করেছি আজকে এই রেসিপিটা কলা আর অরিও বিস্কুট দিয়ে। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এবার এর মধ্যে আমি একটুখানি চকলেট সিরাপ আছে সেইটা দিয়ে দিচ্ছি। ও দারুণ লাগছে। কে বলবে যে ঘরে থাকা উপকরণ দিয়ে এই জিনিস তৈরি হয়। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে কলা আর অরিও বিস্কুট দিয়ে আমরা তৈরি করে ফেলেছি আজকের আমাদের এই চকলেট আইসক্রিম। অসাধারণ লাগছে আর খুব সুন্দর বাচ্চারাও কলার কিন্তু- একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। বাচ্চারাও কিন্তু এটা কিন্তু চেয়ে খাবে তোমার থেকে। তো দেখো আমাদের অরিও বিস্কুট আর কলা দিয়ে খুব সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে না খেয়ে নি এক্ষুনি। তো এটা এবার তোমার দাদা ভাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর তৈরি হয়েছে, দেখো একদম ক্রিমি টেক্সচার চকলেট আইসক্রিম। কেমন খেতে লাগছে? মনেই হচ্ছে না যে ঘরে বানানো, মনে হচ্ছে বাইরে থেকে কিনে এনেছি। এত সুন্দর হয়েছে দেখো, কেউ বলবে যে কলা দিয়ে আর মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়েছে। কলা আর অরিও বিস্কুট দিয়ে দেখো দারুণ স্বাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে কলা আর অরিও বিস্কুট দিয়ে। তো তোমরা এইভাবেই কিন্তু একদম সহজ সহজ উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবে। তো তোমার দাদাভাই কিন্তু একা একাই সব খেতে শুরু করে দিয়েছে, এতই ভালো লাগছে খেতে। চকলেট আইসক্রিম বলে কথা। বৌদি খাচ্ছে, বলছে দাঁত কনকন করছে ঠান্ডায়। খুবই ঠান্ডা, সব মিলিয়ে কিন্তু টেস্ট একদম ফাটাফাটি, দারুণ হয়েছে। তো তোমরা এইভাবে বাড়িতে কলা আর অরিও বিস্কুট দিয়ে তৈরি করে নাও এরকম দারুণ সুন্দর একদম দোকানের মতো চকলেট আইসক্রিম। তো আজকের মতো এখানেই শেষ করছি। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, কেমন স্বাদের খেতে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।